রাজধানী ঢাকায় ৩,০০০ কিলোমিটারের মতো সড়ক নেটওয়ার্ক রয়েছে, আর এই সড়ক নেটওয়ার্কের ২৫০ কিলোমিটার বাস চলাচলের যোগ্য। অথচ এই সড়কেই ৩৮০টিরও বেশি বাস রুট। বিশেষজ্ঞরা বলছেন এই অযাচিত রুটেই কমিয়েছে সড়কের সক্ষমতা। এদিকে বাস পরিচালনায় একাধিক মালিক, সিন্ডিকেট এবং সরকারের সদিচ্ছার অভাব থাকায় বছরের পর বছর শৃঙ্খলা আনা যায়নি গণপরিবহনে। এতে নানা ভোগান্তিতে সাধারণ মানুষ। সড়কের এমন অব্যবস্থাপনা ঠেকাতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের আওতায় রাজধানীর সব বাস একীভূত করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে আধুনিক গণপরিবহনের স্বপ্ন দেখে নগরবাসী, চায় শৃঙ্খল গণপরিবহন। আমি মনে করি এটা একটা কোম্পানির আন্ডারে আসা উচিত এবং একটা শৃঙ্খলা থাকা উচিত। ওইরকম বাস চাই যে এক জায়গায় থাকবে, টিকিট কাটে আমরা বাসে উঠবো। আমরা এরকমই বাস চাই যে কোনো বাস জানি নাম্বারে কোনো পারাপারি না হয়, সিরিয়াল বাই সিরিয়াল সব গাড়ি চলবো। তবে বিভিন্ন জটিলতায় আধুনিক গণপরিবহনের স্বপ্ন থমকে আছে। যুগোপযোগী বাসের ঘাটতি যার বড় কারণ। একই সঙ্গে অপরিকল্পিত অবকাঠামো, বাস মালিকদের অসহযোগিতা, বিনিয়োগে ঝুঁকি, রাজনৈতিক প্রভাব, সরকারের সক্ষমতাহীনতা এবং অসহায়ত্ব এই প্রকল্পকে বাধাগ্রস্ত করছে বলছেন বিশেষজ্ঞরা। সরকারের অসহায়ত্ব কাজ করছে এবং রাজনৈতিক সদিচ্ছার যে বিষয়টা সেখানে ঘাটতি আছে। আমরা অনেক বড় বড় অবকাঠামোতে করে ফেলেছি, মেট্রো রেল করে ফেলেছি, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার করেছি। সেখানে গণপরিবহন এটা একটা পলিসি ইস্যু যে আমি সুশৃঙ্খলভাবে গণপরিবহন চালাবো। এটার জন্য যে ভারী অবকাঠামো লাগবে বিষয়টা কিন্তু তা না। বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের অংশীজনের মধ্যে ডিটিসিএ সেনাপতির দায়িত্ব পালন করলেও সৈনিকের ভূমিকায় আছে বাস মালিক ও সিটি কর্পোরেশন। আবার পুলিশ সহ তাদেরই সমন্বয়ে গঠিত ঢাকা মেট্রো যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এখন বড় স্টেক হোল্ডার। তথ্য বলছে বিভিন্ন কমিটির মাধ্যমে সব অংশীজনকে এক টেবিলে করা গেলেও বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বারবার ভেস্তে গেছে। বাস মালিকরা বলছেন সরকার সিদ্ধান্ত নিলেও গ্রহণ করেনি পরিকল্পিত নীতিমালা। ফলে সরকারিভাবে সম্ভব নয়, বাস্তবায়ন করতে হবে বেসরকারি উদ্যোগে। অনেক পরিকল্পনায় সরকারিভাবে হয়, চিন্তা হয়, যেমন ওয়ার্ল্ড ব্যাংকের প্রকল্পে যে বিআরটি ব্যস্ত গেছে, এইটার সেই মিটিং পাস মতামত এইসব করতে করতে শেষ। এটা বেসরকারি আমাদের মাধ্যমে আমাদের সহযোগিতা করলে খুব সহজ হবে, তাড়াতাড়ি হবে। সরকারিভাবে এটা হবে না। চাপমুক্ত থাকলেও রাজনৈতিক অনেকটা প্রভাব ফেলছে এ প্রকল্পে। তবে আধুনিক প্রযুক্তির বাসের ব্যবস্থা করা গেলে এ প্রকল্প দ্রুত সময়ে আলোর মুখ দেখবে বলে মনে করেন পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। থিংস আর মুভিং, কিছু চেঞ্জ আসতেছে এবং কিছু ভালো বাস আসতে শুরু করলে এটা মানে সাকসেসফুল হব। আমরা মডেল ক্রিয়েট করতে চাচ্ছি, কিন্তু এখানেও কিছু গ্রুপিং দেখা যাচ্ছে যেটা একে অন্যকে বাধা দিচ্ছে। এদিকে আধুনিক বাস কিংবা নীতিমালা বাস্তবায়ন করা গেলেও প্রকল্পটির স্থায়িত্ব নির্ভর করবে বিজ্ঞান ভিত্তিক অবকাঠামো ও ব্যবস্থাপনার উপর। কিন্তু পুরনো ব্যবস্থাকেই উপযোগী করতে চায় সিটি কর্পোরেশন। এক্সিস্টিং যে রাস্তাগুলো আছে সেগুলোকে বিদ্যমানে রেখে ওখানে আমার পরিকল্পনা করতে হবে। আমার যাত্রী ছাউনি যেখানে আছে এবং কিছু কিছু যাত্রী ছাউনির ক্ষেত্রে নতুন করে আবার চিন্তা ভাবনা চলছে, আমাদের কাছে বিষয়গুলো আসছে, আমরা কথা বলছি। আমরা এই বিষয়গুলো জনগণের সুবিধার্থে আমরা সেগুলো আমরা করব। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সঙ্গে অর্থনীতিতেও গতি আসবে। ফলে আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে প্রকল্পটির বাস্তবায়ন জরুরি বলছেন বিশেষজ্ঞরা। রাজু আহমেদ, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।